তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভূরিদা জন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। আজ একবিংশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ সঙ্গে প্রাণকৃষ্ণ, মাস্টার, রাম, গিরিন্দ, গোপাল। শনিবার 24শে চৈত্র 1290 শুক্লা দশমী, ইংরাজি 5ই এপ্রিল 1884 খ্রিস্টাব্দ। প্রাতঃকাল বেলা 8টা। মাস্টার দক্ষিণেশ্বরে উপস্থিত হয়ে দেখেন শ্রীরামকৃষ্ণ সহাস্যবদন কক্ষ মধ্যে ছোট্ট খাটটির উপরে উপবিষ্ট। মেঝেতে কয়েকটি ভক্ত বসিয়া, তন্মধ্যে শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়। প্রাণকৃষ্ণ জনায়ের মুখুজ্জেদের বংশোদ্ভূত। কলিকাতায় শ্যামপুকুরে বাড়ি। ম্যাকেঞ্জি লায়ালের এক্সচেঞ্জ নামক নিলাম ঘরের কার্যাধ্যক্ষ। তিনি গৃহস্থ, কিন্তু বেদান্ত চর্চায় বড় প্রীতি। পরমহংসদেবকে বড় ভক্তি করেন ও মাঝে মাঝে আসিয়া দর্শন করেন। ইতিমধ্যে একদিন নিজের বাড়িতে ঠাকুরকে লইয়া গিয়া মহোৎসব করিয়াছিলেন। তিনি বাগবাজারের ঘাটে প্রত্যুষে গঙ্গা স্নান করিতেন ও নৌকার সুবিধা হইলেই একেবারে দক্ষিণেশ্বর আসিয়া ঠাকুরকে দর্শন করিতেন। আজ এইরূপ নৌকা ভাড়া করিয়াছিলেন। নৌকা কূল হইতে একটু অগ্রসর হইলেই ঢেউ হইতে লাগিল। মাস্টার বলিলেন, আমায় নামাইয়া দিতে হইবে। প্রাণকৃষ্ণ তাহার বন্ধু অনেক বুঝাইতে লাগিলেন, কিন্তু তিনি কোনো মতে শুনিলেন না। বললেন, আমায় নামাইয়া দিতে হইবে, আমি হেঁটে দক্ষিণেশ্বরে যাব। অগত্যা প্রাণকৃষ্ণ তাহাকে নামাইয়া দিলেন। মাস্টার পৌঁছিয়া দেখেন যে তাহারা কিয়ৎক্ষণ পূর্বে পৌঁছিয়াছেন ও ঠাকুরের সঙ্গে সদা লাভ করিতেছেন। ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া তিনি এক পাশে বসিলেন। অবতারবাদ শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি, কিন্তু মানুষেই তিনি বেশি প্রকাশ। যদি বলো অবতার কেমন করে হবে? যার ক্ষুধা তৃষ্ণা এইসব জীবের ধর্ম অনেক আছে, হয়তো রোগশোকও আছে। তার উত্তর এই যে পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। দেখো না, রামচন্দ্র সীতার শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন। আবার হিরণ্যক্ষ বধ করবার জন্য বরাহ অবতার হলেন। হিরণ্যাক্ষ বধ হলো, কিন্তু নারায়ণ স্বধামে যেতে চান না, বরাহ হয়ে আছেন। কতকগুলো ছানাপোনা হয়েছে, তাদের নিয়ে একরকম বেশ আনন্দে রয়েছেন। দেবতারা বললেন, এ কী হলো, ঠাকুর যে আসতে চান না? তখন সকলে শিবের কাছে গেল। ও ব্যাপারটি নিবেদন করলে। শিব গিয়ে তাকে সকলের অনেক জেদাজেদি করলেন। তিনি ছানাপোনাদের মাই দিতে লাগলেন। সকলের হাস্য। তখন শিব ত্রিশূল এনে শরীরটাকে ভেঙে দিলেন। ঠাকুর হি হি করে হেসে তখন সদামে চলে গেলেন। প্রাণকৃষ্ণ ঠাকুরপতি মহাশয়, অনাহত শব্দটি কী? শ্রীরামকৃষ্ণ, অনাহত শব্দ সর্বদাই এমনই হচ্ছে, প্রণবের ধ্বনি পরব্রহ্ম থেকে আসছে। যোগীরা শুনতে পায়, বিষয়াসক্ত জীব শুনতে পায় না। যোগী জানতে পারে যে সেই ধ্বনি একদিকে নাভি থেকে উঠে ও আর একদিকে সেই ক্ষীরোদস্যায়ী পরব্রহ্ম থেকে উঠে। পরলোক সম্বন্ধে শ্রীযুক্ত কেশব সেনের প্রশ্ন। প্রাণকৃষ্ণ মহাশয়, পরলোক কী রকম? শ্রীরামকৃষ্ণ, কেশব সেনও ওই কথাই জিজ্ঞাসা করেছিল। যতক্ষণ মানুষ অজ্ঞান থাকে, অর্থাৎ যতক্ষণ ঈশ্বর লাভ হয় নাই, ততক্ষণ জন্মগ্রহণ করতে হবে। কিন্তু জ্ঞান লাভ হলে আর এ সংসারে আসতে হয় না, পৃথিবীতে বা অন্য কোনো লোকে যেতে হয় না। কুমোরেরা হাঁড়ি রৌদ্রে শুকুতে দেয়, দেখো নাই? তার ভিতর পাকা হাঁড়িও আছে, কাঁচা হাঁড়িও আছে। গরু টরু চলে গেলে হাঁড়ি কতক ভেঙে যায়। পাকা হাঁড়ি ভেঙে গেলে
কুমোর সেগুলোকে ফেলে দেয়। তার দ্বারা আর কোনো কাজ হয় না। কাঁচা হাঁড়ি ভাঙলে কুমোর তাদের আবার লয়, নিয়ে চাকেতে তাল পাকিয়ে দেয়, নূতন হাঁড়ি তৈয়ার করে। তাই যতক্ষণ ঈশ্বর দর্শন হয় নাই ততক্ষণ কুমোরের হাতে যেতে হবে, অর্থাৎ এই সংসারে ফিরে ফিরে আসতে হবে। সিদ্ধ ধান পুঁতলে কি হবে? গাছ আর হয় না। মানুষ জ্ঞানাগ্নিতে সিদ্ধ হলে তার দ্বারা আর নূতন সৃষ্টি হয় না, সে মুক্ত হয়ে যায়। জয় ঠাকুর।